2016 নিয়োগ সংক্রান্ত বর্তমান শিক্ষামন্ত্রী দীপক বর্মন সাহেব উনি রিপাবলিক বাংলায় গতকাল রাত্রে যে ইন্টারভিউ দিয়েছেন সেই বার্তাটা আগে শুনুন, তারপরে আমি আপনাদের জানাচ্ছি। বিষয়টা নিয়ে লাস্ট একটা আশ্বাস আমি জানি এই মুহূর্তে প্রচুর যারা চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছেন, তারা অনেকে খুব মন দিয়ে আপনার ইন্টারভিউ দেখছেন কিছু কিছু কথা শোনার জন্য। যেখানে দুর্নীতি হয়েছে সেই সমস্ত ফাইল কি খোলা হবে? এক, টেট যেভাবে যে জায়গাতে গিয়ে আটকে গেছে সেই ফাইল কি খোলা হবে? দুই এবং তিন, যারা অপেক্ষা করে রয়েছেন, ঝুলে রয়েছেন, তাদের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিছু ভাববেন কিনা? তারা প্রত্যেকে কিন্তু এই ক্লাস 10 পর্যন্ত প্রাইমারি শিক্ষকের জন্য দাবিদার হয়ে তারা রাস্তায় বসে রয়েছেন, তাদের জন্য কিছু ভাববেন কিনা? দেখুন, এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমি বা আমাদের সরকারের বিশেষ কিছু করবার জায়গা আছে বলে অন্ততপক্ষে আমি মনে করি না। কারণ প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্টভাবে নির্ণয় করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আমাদের কোনো জায়গাই নেই সর্বোচ্চ আদালতকে বাইপাস করে বা তাদের অমান্য করে অন্য কিছু করা। সর্বোচ্চ আদালত যে সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে আদেশ নির্দেশ দিয়েছে সেই মোতাবেক, এবং যে কাজগুলো হয়ে আছে সেই মোতাবেক, এবং ভবিষ্যতে আরো যদি কোনো আদেশ নির্দেশ দেয় সেই মোতাবেক আমাদের চলতে হবে, এটা নিশ্চিত একদম। আর যদি কোর্টের ইন্টারভেনশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে একদম স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত কিছু বেশ, অর্থাৎ এই আজকের যে উনার বক্তব্যে পরিষ্কার যে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা কোনোদিন বদলাতে পারবো না। কিন্তু আমার যে প্রশ্ন, আপনারা সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বর্তমান সরকারকে, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জানাতেই হবে যে আগের যে সরকার ছিলেন উনারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি। ওপেন টু অল পরীক্ষা কখনো বলেনি সুপ্রিম কোর্ট। যে ভুলগুলো করেছে আমরা সেই সমস্ত বার্তা আমাদের কিন্তু বর্তমান সরকারকে দিতে হবে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সিবিআই পাওয়া ডাটা, ওএমআর সিট, তার উপরে যে যেভাবে হোক ফ্রেশ সিলেকশন করার কথা বলা ছিল, রিপ্যানেল হোক বা যাই হোক, সে না করে সবাইকে সমুদ্রের মাঝখানে গুলিয়ে দিয়ে বলছে আমি তোমাদের আবার খুঁজে নেব। ওইভাবে সম্ভব নয়। তাই আপনারা সবাই একত্রিত হন। আগের সরকার যে যা কিছু করেছে তাদেরকেও আমাদের এখন জানাতে হবে, তাদের কাছেও আমাদের দাবি যে ওএমআর সিট কোথায় আছে অরিজিনাল, বা কেন এইসব প্ল্যান করেছিলেন যে প্ল্যান ABCDE, তার মধ্যে কোনো যোগ্য কেন অনেকে বাঁচলো না, এগুলো আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে। আর 2016টাই ফেরানো হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তার জন্য আইনি প্রক্রিয়া যা যা আছে, শিশিরবাবু ওনারা যে প্রক্রিয়ার মাধ্যমে যে সিস্টেমের কেস করছেন বা আরও যে করছে, হরিপদবাবুও করছেন, আপনারা কেসের সঙ্গেও যুক্ত থাকুন। এই বার্তাটা দিতে হবে সুপ্রিম কোর্টকে এবং সরকারকে যে আগের সরকার কিছুই নিয়ম মানেনি। অ্যাফোরসেড ভ্যাকেন্সিতে বলেছিলেন ফ্রেশ সিলেকশন করার জন্য, আর যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে, যারা স্কুলে যাচ্ছে, তারা কেন ওইভাবে ওপেন টু অল এক্সাম এর মধ্যে তাদেরকে কেন জবরদস্তি ঘাড় ধরে বসানো হয়েছে। 10 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স, সেখানে কাউকে 11 দিলে হয়তো সে আসবে, সে অযোগ্য হয়ে গেল। 11 নাম্বার না, মানে 1 নাম্বার যদি সে কম পায় সে অযোগ্য হয়ে যাচ্ছে। এইভাবে কোনো দিন সম্ভব নয়। আমাদের কিন্তু এই বার্তাটা সরকারকে এবং সুপ্রিম কোর্টকে জানাতেই হবে। আপনারা সবাই একত্রিত হন আর এই বার্তাটা সব চাকরিহারাদের কাছে পৌঁছান।